বারবারই দেখা গেছে আন্দোলনে যারা নেমেছেন, যারা রাস্তায় নেমেছেন, তাদেরকে নিশানা করেছেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা। এবং এবার যে অভিযোগ উঠল, মন্ত্রী উদয়ন গুহ, চন্দ্রনাথ সিংহ, সাংসদ অরূপ চক্রবর্তী, বিধায়ক কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্রের পর এবার আব্দুর রহিম বক্সি, দুলাল সরকার ফের তৃণমূলের নিশানায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীরা। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। বিরোধীদের চামড়া গুটিয়ে দেওয়া থেকে শুরু করে আন্দোলনকারীদের সিপিএম বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দিলেন মালদা তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ও সহ সভাপতি দুলাল সরকার। গতকাল ইংরেজ বাজারে চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদ সভায় দাঁড়িয়ে এই হুঁশিয়ারি দেন তৃণমূলের দুই দাপুটে নেতা। ৪ঠা সেপ্টেম্বর রাত দখল কর্মসূচিতে তৃণমূলের পতাকা খুলে ফেলে দেওয়ার ছবি ভাইরাল হয়। তার প্রেক্ষিতেই হুমকির সুর শাসক নেতাদের। মুখ্যমন্ত্রীর মদতেই এই ধরনের হুমকি, কটাক্ষ করেছে বিজেপি। যে মানুষগুলো রাতের বেলা আন্দোলনের মাধ্যমে নিরীহ লোকের, নিরীহ মায়েদের, বোনেদের আন্দোলনের মাঝে এবং শিক্ষিত মানুষ ছাত্রদের আন্দোলনের পিছনে দাঁড়িয়ে তৃণমূলে কংগ্রেসের ঝান্ডা খুলেছে, ডাঙ্গুল লাগিয়েছে, তাদের প্রত্যেকের আমাদের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ আছে। আমরা কিন্তু যদি মনে করতাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনবো না, ঝান্ডা আমাদের রক্ত, ঝান্ডা আমাদের কাছে মায়ের মতন, আমাদের কাছে পরিবারের মতন, সেই ঝান্ডা যারা পুড়িয়েছে তাদেরকে ডাঙিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম, কিন্তু ডাঙাইনি, মারিনি। কারণ হসপিটালে আমার ছোট ছোট ডক্টর ভাইরা, বোনেরা চিকিৎসা করছে না, যাকে ডাঙাবো সেও মৃত্যুতে যেতে পারে। তাই আমরা এই ডাঙানো থেকে বিরত থেকেছি। মনে করবেন না বিজেপি, মনে করবেন না সিপিএম এর দালালরা, যাদেরকে বাংলা থেকে উৎখাত করে পেপারে আর বোর্ডে লাগিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসায় কারাগারে ঢুকে তদন্ত করে, তারা মনে করবেন না তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস চিহ্নিত করবে এই আন্দোলনের মধ্যে যারা ঢুকে গিয়ে সিপিএম বিজেপির দালালি করছেন, যারা এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু আমরা শিক্ষা দিতে পারি, আগামীতে দেব। এরকম অন্যায় করলে চুপ আমরা থাকবো না। তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি, ধমকানো, এই সমস্ত ছাড়া ওদের কোনো কাজ আছে? তারাই শুধু না, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে ধমকি দেন, প্রধানমন্ত্রীকে হুমকি দেন। তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেবেন। আসলে এরা হচ্ছে যে মানুষের সঙ্গে নেই, মানুষের জন্য এরা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মদত দেন, যেমন হচ্ছে যে রাজ্যের দুষ্কৃতকারী যারা, রাজ্যে যারা সবচাইতে বেশি অপরাধী, তাদেরকে মদত দেন। বিজেপির তার কর্মীদের উপরে তারা চড়াও হবেন, তাদের মারবেন, তাদের হচ্ছে যে কি বললেন, তাদের পিঠে চামড়া তুলে দিবেন। এইগুলো ওদেরই মুখে সাজে। এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির জন্য।